আসবো ফিরে আজ আসি, আসবো ফিরে আজ আসি। অন্য কোনো রকম কোনো ছবি দেখিনি, কিচ্ছু শুধু বাবা জ্যোতি নিয়েছিলাম। আর আমার বড় হচ্ছে অন্য ছবি না 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 আজকে কেউ না 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 তখন বলছিলাম না, তখন বুমরাং লক হয়ে গেছে, তো বুমরাং লক হয়ে গেছে, তখন বলছি কাজ হচ্ছে, তো বুমরাং কিছু আমি শুনে না বলছি বুমরাং লক হয়ে গেছে, তখন বুমরাং লক হয়ে গেছে, তখন দেবদাকে আসার জন্য রিকোয়েস্ট করছি। থ্যাংক ইউ দেবদা, থ্যাংক ইউ সো মাচ। এই ছবির মেরুদণ্ড বলা যেতে পারে, যাকে ছাড়া হতো না। প্লিজ ওয়েলকাম আমাদের ডিরেক্টর অরুণ রয়। অরুণ দাকে আসার জন্য রিকোয়েস্ট প্লিজ। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। আমাদের এরপর যাকে ডাকবো তিনি কিন্তু আমাদের জলসার ঘরের ছেলে, আমাদের পরিবারের মানুষ। তাকে আমরাও বড় পর্দায় দেখে সত্যি আপ্লুত। বুঝতেই পারছেন কার কথা বলছি, চিত্তপ্রিয় অর্থাৎ রোহন ভট্টাচার্য। প্লিজ ওয়েলকাম রোহন। নেক্সট আরো একজন মানুষ যার অভিনয় বারবার আমাদের মুগ্ধ করে, নতুন করে নামটা কি বলতে হবে? বিনোদ বালা, ডেফিনেটলি ওয়ান এন্ড অনলি সুদীপ্তা দি। প্লিজ ওয়েলকাম সুদীপ্তা চক্রবর্তী। দেবদার সাথে পাল্লা দিয়ে যিনি অভিনয় করে ফাটিয়ে দিয়েছেন, বলা যেতে পারে প্রথমবার যাকে বড় পর্দায় আমরা দেখেছি, এবং সেই তাকে এখন নতুন ভালো 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 করে বললাম যাতে এরপরে আরো মনের জোর পায়, কনফিডেন্স পায়। প্লিজ ওয়েলকাম ইন্দুবালা সৃজা দত্ত। থ্যাংক ইউ। এবং ডেফিনেটলি ছবি মানেই সেখানে গান, মিউজিক একটা বিষয় যেটা ছাড়া কখনোই কিছু হয়ে ওঠে না। আমার মনে হয় যে কোনো ছবির ক্ষেত্রে মিউজিকটা একটা ম্যাটার করে। তাই যে ছবির মিউজিক এখনো আমরা লুপে শুনছি, এই ছবির গান যারা এখনো আমরা লুপে শুনছি, এই অভ্যাসটা যিনি তৈরি করে দিয়েছেন তিনি ওয়ান এন্ড অনলি আমাদের মিউজিক ডিরেক্টর নীলায়ন চ্যাটার্জি। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। থ্যাংক ইউ এই প্ল্যাটফর্মটা দেওয়ার জন্য। বাঘা যতীন আমার এখনো মনে আছে কি একদিন অরুণদার সঙ্গে অনেকদিন ধরে আমরা কাজ করার মানে আলোচনা হচ্ছিল, কিন্তু সুযোগ হচ্ছিল না, কোন সাবজেক্ট নিয়ে আলোচনা হচ্ছিল। তো হঠাৎ করে লকডাউনের মধ্যে অরুণদা ফোন করে আমি আসছি, লকডাউন জাস্ট রিলিফ হলো আর কি। তখন আমরা এখনো মনে আছে আমি আর অরুণদা বসেছিলাম, অরুণদা বললো বাঘা যতীন। আমার তোমাকে দেখে বাঘা যতীন পুরোপুরি মনে হয়। এবং অরুণদা প্রথম নয়, এর আগেও আমাকে একজন বলেছিল যে তোমার সঙ্গে বাঘা যতীন অনেক মেল আছে। তো আমি বললাম যে সম্ভব, মানে আজকের দিনে দাঁড়িয়ে বাঘা যতীনে যে বীর গাথা, মানে এত কিছু আছে, মানে বাঘের সঙ্গে যুদ্ধ, বুড়িবাল আহমেদের যে লড়াইটা, তারপরে ওই সময়টা মানে ইতিহাসকে আজকের সিনেমার মাধ্যমে 2-2.5 ঘন্টার মধ্যে তুলে ধরাটা, এটা কতটা সহজ বা কতটা কঠিন, ওই ভয়টা আমার প্রথমে ছিল। যে শব্দটা তুমি বললে কি আমার প্রথম বাঘা যতীন শোনার পর কি ছিল, সেটা হচ্ছে ভয়। যে অ্যাজ এ প্রডিউসার মানে বাঘা যতীন এমন একটা ইমোশন, মানে একটু যদি 19-20 হয় তাহলে বাঙালি ছেড়ে দেবে না, বা আমিও যদি দর্শক হতাম আমিও ছেড়ে কথা বলতাম না। তো বাঘা যতীন এমনই একটা সাবজেক্ট বা এমনই একজন ব্যক্তিত্ব, তাকে নিয়ে ছেলে মানুষই করা যায় না। তো সেইটার একটা ছিল। বাট আমার কোথাও যেন অরুণদার টিমের উপর প্রচন্ড ভরসা ছিল, কারণ অরুণদা জিনিয়াস। মানে যখনই ইতিহাস নিয়ে, যখনই কোনো চরিত্র নিয়ে যখনই অরুণদা কাজ করেছে, আমার মনে হয় বাংলায় খুব কম লোকের সেই দক্ষতা আছে, যে ভিশনটা আছে, এবং সেই পড়াশোনাটাও আছে। অরুণদাকে দেখে, অরুণদার সঙ্গে কথা বলে আমরা অনেক দিন, মানে বছর খানেক আমরা নিয়েছিলাম রিসার্চ অ্যান্ড এভরিথিং। তো দেখে তারপরে বিশ্বাস হলো কিনা অরুণদা এই এমন একটা সাবজেক্ট আমাদের কাছে ইমোশন ছিল, এমন একটা ইমোশনাল সাবজেক্ট আমার জন্য, সেটা অরুণদা খুব ভালো হ্যান্ডেল করতে পারবে। তো সেখান থেকে আমাদের বাঘা যতীনের জার্নি শুরু হয়। তার জন্য প্রডিউসারের ঠিক যেরকম ধরনের প্রডিউসার প্রয়োজন ছিল আমার, মানে বাঘা যতীনকে নিয়ে আসার জন্য, তার থেকে মানে দেবের থেকে কিন্তু কাউকে আমি ঠিক মানে টের পাইনি। থ্যাংক ইউ। এটা কেন হলো, তাহলে কি এর পিছনে এই গল্প ছিল, আচ্ছা এইটাকে যদি এইভাবে করা যায়, মানে বেশ একদম সাদা বাংলায় কাটাছেঁড়া যাকে বলে, প্রত্যেকটা দৃশ্য নিয়ে কাটাছেঁড়া করে করে তার কার্যকারণ বুঝে নেওয়ার চেষ্টা করেছিলাম। পাঠটা ঠিকঠাক মুখস্থ করেছিলাম, এই আর তারপরে পাশে সুপারস্টার ছিলেন, হয়ে গেছে।
থ্যাংক ইউ সেটা হচ্ছে একটা তো দেবদা, আমি যার ফ্যান অনেক দিন থেকে, তার সাথে কাজ করব একটা ছবিতে, এত বড় ছবিতে। আর এরকম ছবি আমি দেখে এসেছি ছোট থেকে, স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে আমাদের বলিউডে অনেক ছবি দেখেছি, কিন্তু আমাদের বাংলায় প্রথমবার, হয়তো আগে হয়েছে কিন্তু এত বড় স্কেলে আগে হয়নি বাঘা যতীনের মতো। তো এত বড় স্কেলে এরকম একটা ছবি হচ্ছে, সেই ছবির আমি একটা পার্ট, এটাতে আমি ভীষণ গর্বিত। আমার বলতে ভালো লাগে কাউকে যে আমি বাঘা যতীনে আছি। এখন যেমন 23 তারিখ আসছে বাঘা যতীন স্টার জলসাতে, দুপুর 1টায় আসছে, তো আমি সবাইকে বলি যে বাঘা যতীনে আমিও আছি। তো সবাই আমার দিকে একটু অন্যরকম ভাবে তাকায়, এত বড় একটা ছবির অংশ আমি। তো থ্যাংক ইউ সো মাচ দেবদা। মানে I'm a fan of yours. That way, yeah. তো আমি একদমই মানে ভাবতেই পারি না কখনো যে আমি দেবদার অপোজিটে কাজ করার সুযোগ পাবো, যে মানুষটাকে আমি টিভিতে ছোটবেলা থেকে দেখে মানে তার গানে নেচে হ্যাঁ। তো ডেফিনেটলি আর যেভাবে মানে এরকম একটা ছবির পার্ট হতে পারা, সুযোগ পাওয়াটা আই থিঙ্ক ইটস আ ভেরি বিগ থিং। সো থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড ডেফিনেটলি আমার সবাই কলেজের সবাই দেখেছে এবং তাদের কাছেও খুবই মানে তারাও বিশ্বাস করে উঠতে পারছে না আর কি যেরকম ব্যাপারটা হয়েছে। তো ইয়েস, থ্যাংক ইউ সো মাচ পুরো টিমকে, আমাকে এতটা সাপোর্ট করে এই কাজটা আমাকে এতটা হেল্প করে কাজটা করাবার জন্য। মেসেজ করলাম দাদাকে যে দাদা তুমি কখনো যদি কোনো পেট্রিয়টিক ছবি করো, কোনো স্বাধীনতা সংগ্রামীর উপর কোনো ছবি করো, তুমি অন্য কাউকে নাও কি নাও, আমি একবার গান বানিয়ে ট্রাই করবো। আমি মেসেজটা করি, মোটামুটি 10 মিনিটের মধ্যে দেবদা ফাট করে আমাকে এই পোস্টারটা পাঠায়। এই পোস্টারটা অ্যানাউন্সমেন্ট, এই হ্যাঁ কি না সত্যি খবর নেই, আমি সত্যি জানতাম না। তারপর আমি হঠাৎ করে আমার কাছে আসে কোশ্চেন, বাহ আমি কি করে জানবো বলো, ওই দেখো আমি কি করে জানবো বলো। তুমি জানো না? না না তখন হয়নি ওটা, না তখন তোমার এই শুটটাও হয়নি। তুমি আমাকে একটা কনসেপ্ট একটা পাঠিয়েছিলে যে এরকম একটা শুট করছো, তারপরে তো শুটে ওখানে গেলাম। সো তারপর হ্যাঁ মাফ প্লিজ মাফ, খুব খেটেছি। বাঙালি করার সময় আমি না অন্য কোনো গান শুনেছি, অন্য কোনো রকম কোনো ছবি দেখিনি, কিচ্ছু শুধু বাঘা যতীন নিয়েছিলাম। আর আমার বড় হচ্ছে অন্য ছবি আজকে কি হবে না না তখন বলছিলাম না, তখন বুমরাং লক হয়ে গেছে, তো বুমরাং লক হয়ে গেছে, তখন বুমরাং লক হয়ে গেছে। তারপর আমি বাঙালি যখন করেছি শুধু বাঙালি করেছি, কারণ আরেকটা ছিল এই মানুষটা বিশ্বাস করেছে, তোমাকে তো বিশ্বাসটা করাতে হবে, তোমাকে তো কনভিন্স করতে হবে, খেটেছি তাহলে। It's not my day. I rest my case. Thank you for giving me Balaji. One of the finest direction এবং finest performance যারা আছে। তো আমার মনে হয় বাঘা যতীন এমন একটা ইমোশন, আমার মনে হচ্ছে সবাই কানেক্ট করতে পেরেছে। মানে তো সব রকমের ছবি আমরা আবার করতে পারবো, বাট বাঘা যতীন আমার জীবনে কোনোদিনও আসবে না। মানে ওই যে বাঘা যতীনকে ট্রিবিউটও করতে পারো, বা আমাদের স্বাধীনতা সংগ্রামীদের প্রতি যে একটা সব ল্যাঙ্গুয়েজে তাদের স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে ছবি করেছে। হাসি আসবো ফিরে আজ আসি, আসবো ফিরে আজ আসি।